হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা দেখছেন পুরি। এই মজাদার পুরির ভেতরে পুর হিসেবে আমি মাছ ব্যবহার করেছি, তাই এগুলো মাছের পুরি। আমাদের প্রতিবেশী দেশ ভারতে পুরিকে বলা হয় কাচুরি, এবং এই মাছের কাচুরিগুলো সেখানে কিন্তু অনেক বেশি প্রচলিত। আমাদের দেশে সাধারণত ডাল বা কিমা দিয়ে পুরি করা হয়ে থাকে, কিন্তু আজকে আমি মাছ দিয়ে পুরি তৈরি করেছি। এই পুরিগুলো খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। মাছের এই পুরিগুলো খুব সহজে তৈরি করা যায় এবং অত্যন্ত সুস্বাদু এই পুরিগুলো পুষ্টিকরও হয়ে থাকে। চলুন তাহলে দেখে নেই কীভাবে করে আমি এই সুন্দর সুস্বাদু মাছের পুরিগুলো তৈরি করেছি। এই পুরি তৈরি করার জন্য প্রথমে বোলের ভেতর নিয়ে নেব ময়দা। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এবং দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ লবণ। চিনি দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ, এবং দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এই সকল উপকরণ খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। খুব সুন্দর করে শুকনো উপকরণগুলো মাখানো হলে আমি এখানে 1 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে পানি নিয়েছি। এই পানি অল্প অল্প করে দিয়ে সুন্দর করে ডো তৈরি করে নেব। খুব সুন্দর করে দোলের মধ্যে প্রায় হাফ কাপের একটু বেশি পরিমাণ পানি দিয়ে আমি সুন্দর পরোটা তৈরি করার মতো একটি ডো তৈরি করে নিলাম। এই ডো এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো। প্রায় আধা ঘন্টা আমরা এই ডো সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো। এবার আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি করে নেব। আমি এখানে 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 3টি কাঁচামরিচ এবং কিছু ধনিয়া পাতা। এই পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা খুব সুন্দর করে কুচি করে নেব। এই সকল উপকরণ খুব সুন্দর করে কুচি করে নিয়ে আমি এখানে নিয়েছি মাছ। আমি এখানে 6 টুকরো রুই মাছ নিয়েছি। বড় রুই মাছের টুকরো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আমরা যদি বড় মাছ নেই তাহলে কাটা কম হবে এবং এই রেসিপিটা করার সুবিধা হবে, তাই এখানে আমরা বড় মাছ ব্যবহার করব। এই মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নেওয়া আমরা চুলায় প্যান দিয়ে দেবো। এই প্যানের ভেতর দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। তেল গরম হলে এর ভেতরে আমরা কুচানো পেঁয়াজ দেবো এবং পেঁয়াজ হালকা নেড়ে চেড়ে এর ভেতরে আমরা ধুয়ে রাখা মাছ দিয়ে দেবো। পেঁয়াজের সঙ্গে মাছ দিয়ে আমরা হালকা উলট পালট করে মাছ ভেজে নেব। পেঁয়াজের ভেতর মাছ দিয়ে হালকা উলট পালট করে মাছ ভেজে নিয়ে এর ভেতরে আমরা দিয়ে দেবো মশলা। আমি এখানে আদা বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ, রসুন বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ, লবণ দিয়ে দেবো অর্ধেক চা চামচ, হলুদের গুঁড়া অর্ধেক চা চামচের একটু কম, শুকনা মরিচের গুঁড়া অর্ধেক চা চামচ, জিরার গুঁড়া অর্ধেক চা চামচ, কুচি করে রাখা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার এই সকল উপকরণ সুন্দর করে মিডিয়াম টেম্পারেচারে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এভাবে করে ভাজতে ভাজতে একসময় আমাদের মাছ সিদ্ধ হয়ে যাবে, তখন আমরা মাছগুলো ভেঙে দেব। মাছ এভাবে করে সুন্দর করে একটু ভেঙে দিয়ে আমরা আরও কিছুক্ষণ ভেজে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট এভাবে সুন্দর করে মাছগুলো ভেঙে ভেজে নিলেই আমাদের মাছ রেডি হয়ে যাবে। এবার আমরা মাছ চুলা থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা করার জন্য ছেড়ে দেব। যখন মাছ প্রায় মোটামুটি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা মাছের যে কাঁটাগুলো রয়েছে সেই কাঁটা বেছে ফেলে দেব। আপনারা যদি কাঁটা ছাড়া মাছ নেন তাহলে কাঁটা বাছার ঝামেলা থাকে না। আমি এখানে যেহেতু বড় মাছ নিয়েছি তাই কাঁটার পরিমাণ খুব বেশি হবে না। কাঁটা খুব সুন্দর করে বেছে নেব। পুরির ভিতরে কাঁটা থাকলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, তাই আমরা একটু সময় নিয়ে সুন্দর করে ধৈর্য সহকারে সবগুলো কাঁটা বেছে নেব। সবগুলো কাঁটা বেছে নিয়ে এভাবে করে সুন্দর করে দোলে মাথায় আমরা মাছের পুর রেডি করে নেব। এবার আমরা রেস্টে রাখা ডো নিয়ে নেব এবং রেস্টে রাখা ডো সুন্দর করে দোলে মুথে আমরা পিঠাই নিয়ে নেব এবং শুকনো ময়দা ব্যবহার করে এই ডো থেকে আমরা লেচি কেটে নেব। আমি এখানে 5টি পুরি তৈরি করব, তাই আমি এখানে 5টি সমান সাইজের লেচি কেটে নিলাম। এবার এই লেচিগুলোর মধ্যে থেকে একটি লেচি নিয়ে শুকনো ময়দা দিয়ে সুন্দর করে এরকম করে ছোট একটা রুটি বেলে নেব। রুটি বেলে এর ভেতরে আমরা তৈরি করে রাখা মাছের পুর দিয়ে দেবো। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মাছের পুর দিয়ে দিলাম এবং রুটি এভাবে করে মুড়িয়ে নিয়ে এবার সুন্দর করে একটু রাউন্ড শেপ দিয়ে হাত দিয়ে চেপে তারপরে বেলনা দিয়ে আলতোভাবে বেলে আমরা একটু বড় সাইজের পুরি তৈরি করে নেব। এভাবে করে মাছের পুর ভরে আমরা সবগুলো পুরি রেডি করে নেব। এবার আমরা চুলায় প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো তেল। আমি এখানে প্রায় হাফ লিটার পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম এবং এই তেল খুব সুন্দর করে গরম করে নিয়ে এর ভেতরে আমরা রেডি করে রাখা পুরি দিয়ে দেবো। পুরি তেলের ভেতরে দিয়ে আমরা সুন্দর করে ছাঁকনি দিয়ে এভাবে করে পুরির উপর চাপ দিয়ে পুরি ফুলিয়ে নেব। এইভাবে করে হালকা একটু চাপ দিতে থাকলে আমাদের পুরিগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠবে এবং সবগুলো পুরি অনেক বেশি ফুলকো এবং সুস্বাদু হবে। এভাবে করে একটু সুন্দর করে চাপ দিয়ে পুরিগুলো ফুলিয়ে নিয়ে পুরি আমরা উল্টে দিয়ে দুই পাশে সুন্দর করে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নামিয়ে নিলেই আমাদের মাছের পুরি রেডি হয়ে যাবে। এই একই প্রসেস ফলো করে আমরা সবগুলো পুরি ভেজে নেব। এবার এই পুরিগুলো আমরা গরম গরম পরিবেশন করব। এই পুরিগুলো খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় তৈরি করবেন এবং যারা মাছ খেতে পছন্দ করে না তাদের যদি আপনারা এভাবে করে মাছ দিয়ে পুরি তৈরি করে দেন তাহলে কিন্তু তারা এটি অত্যন্ত পছন্দ করবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।